গল্পের শুরুতে আমরা দেখি দুই চাচাতো ভাই বোনকে। ছেলেটির নাম রিচার্ড, তার বয়স 9 বছর, আর মেয়েটির নাম এমি, যার বয়স 7 বছর। এই দুজনে রিচার্ডের বাবার সঙ্গে একটি জাহাজে করে বাড়ি ফিরছিল। বাচ্চারা দুষ্টামি করছিল, তাই রিচার্ডের বাবা তাদের বারণ করেন। হঠাৎ করে দেখা যায় জাহাজে আগুন লেগে গেছে। সাথে সাথে সবাই ভয় পেয়ে যায়। চারদিকে হুইচই পড়ে যায়। ধোঁয়ার কারণে কিছুই ঠিকভাবে দেখা যাচ্ছিল না। রিচার্ডের বাবা ও কিছু যাত্রী প্রাণ বাঁচাতে অন্য একটি নৌকায় উঠে পড়ে। জাহাজের বাবুর্চি পেরি রিচার্ড ও এমিকে একটি ছোট নৌকায় নিয়ে নেয়, কিন্তু ধোঁয়ার জন্য সে কিছুই দেখতে পায় না এবং বাকি সবার থেকে আলাদা হয়ে যায়। পেরি বাচ্চাদের নিয়ে মাঝ সমুদ্রে ভেসে বেড়াতে থাকে, খাবার পানিহীন অবস্থায়। পরের দিন সকালে তারা দেখতে পায় সামনে একটি দ্বীপ রয়েছে। এই দেখে পেরি আনন্দে ছোট নৌকায় দিয়ে সেই দ্বীপে পৌঁছায়। দ্বীপটির চারপাশে সবুজ আর নারকেল গাছ দিয়ে ঘেরা। পেরি দ্বীপটি ঘুরে দেখতে থাকে, যদি কোনো মানুষ দেখা মেলে যাতে সাহায্য চাওয়া যায়। কিন্তু কেউ না থাকে, তারা বুঝতে পারে তারা এখানে পুরোপুরি আটকে গেছে। পেরি বুঝতে পারে এই দ্বীপে টিকে থাকার জন্য প্রয়োজনীয় সবকিছুই আছে। সে সেখানে একটি মদের ব্যারেলও খুঁজে পায়, যা ভেসে এসে তীরে উঠে এসেছে। একদিন রিচার্ড খেলতে গিয়ে একটি মানুষের খুলি পায় এবং সেটা পেরিকে দেখায়। পেরি তখন সেটি ফেলে দিতে বলে এবং সে বোঝা যায় এই দ্বীপ বিপজ্জনক, তাই সে বাচ্চাদের নিয়ে দ্বীপের অন্যদিকে চলে যায়। রাতে যখন পেরি মদ খাচ্ছিল, সে দ্বীপের অন্য পাশ থেকে ঢোল বাজানোর শব্দ শুনতে পায়। সে সাঁতরে সেই দিকে যায় এবং দেখে একটি মূর্তির সামনে মানুষের মাংস রাখা আছে। এটা দেখে সে বুঝতে পারে এখানে মানুষ বলি দেয়া হয়। সে ভয় পেয়ে রিচার্ড ও এনির কাছে ফিরে আসে এবং তাদের বলে, তোমরা আমাকে কথা দাও, যা কিছুই হোক না কেন দ্বীপের ওই পাশে যাবে না। এটা তোমাদের জন্য আইন, তোমাদের তো অবশ্যই মানতে হবে। কিন্তু বাচ্চাদের মনে তখন অনেক প্রশ্ন জাগে। তারা বুঝতে পারে না পেডি এমন কেন বলছে, আর ওই দিকে যেতে পেডি কেন বারণ করছে। পেডি বলে ওইখানে নরখাদকরা থাকে, যারা শিশুদের খেয়ে ফেলে। রিচার্ডের মনে হয় তার বাবা নিশ্চয়ই এসে তাদের উদ্ধার করবে। পেডিরও বিশ্বাস ছিল কেউ এসে তাদের উদ্ধার করবে, কিন্তু ততদিন সে শিশুদের দায়িত্ব নেয়। তাদের শেখায় কিভাবে খাবার জোগাড় করতে হয় আর কিভাবে আশ্রয় তৈরি করতে হয়। 2 মাস ধরে সে শিশুদের শেখায় কিভাবে বন্য পরিবেশে বেঁচে থাকতে হয়। যদি কখনো তার কিছু হয়ে যায়, তাহলে যেন তারা সেখানে টিকে থাকতে পারে। এক রাতে পেডি প্রচন্ড মদ খেয়ে ফেলে। তখন সে দেখে তার মদের ব্যারেলটা সাগরে ভেসে যাচ্ছে। সে সেটা তুলতে গিয়ে পানিতে পড়ে যায় এবং নেশার কারণে ডুবে যেতে থাকে। পরের দিন সকালে রিচার্ড ও এমি উঠে দেখে পেডি আর সেখানে নেই। তারা দূরবীন দিয়ে দেখেন পেডি দ্বীপের অন্য পাশে বালিতে পড়ে আছে। তারা ছোট নৌকায় করে পেডির দিকে যায়। তাদের মনে হয় পেডি হয়তো বেশি মদ খেয়ে ঘুমিয়ে পড়েছে। তারা তখন তাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু সে ওঠে না। তখনই তারা বুঝতে পারে অতিরিক্ত মদ খাওয়ার কারণে পেডির মৃত্যু হয়েছে। এটা দেখে রিচার্ড ও এমির খুব খারাপ লাগে। এখন তারা একেবারেই একা। এমি বলে, আমার খুব পেডির কথা মনে পড়ছে। আমি এখানে আর থাকতে পারছি না, আমাকে অন্য কোথাও নিয়ে চল। তখন রিচার্ড তার কথা মেনে নেয়। তারা জিনিসপত্র গুছিয়ে নৌকায় করে দ্বীপের অন্য পাশে চলে যায় আর একটা নতুন জায়গা খুঁজে পায়। সে জায়গাটা তাদের থাকার উপযোগী মনে হয়। সেখানে খাবার দাবারের কোনো সমস্যা নেই, তাই তারা সেখানে নিজের নতুন বাসা বানিয়ে নেয়। প্রথম দিকে কিছুটা কষ্ট হলেও পেডি শেখানো জিনিসগুলো তাদের অনেক কাছে আসে, আর ধীরে ধীরে তারা এই দ্বীপে টিকে থাকার কৌশল রপ্ত করে নেয়। এই দ্বীপে কাটাতে কাটাতে কয়েক বছর পার হয়ে যায়। এখন তারা দুজনেই বড় হয়ে উঠেছে। রিচার্ড এখন 21 বছরের যুবক আর এমির বয়স 19 বছর। তারা একসাথে মাছ ধরে, ফল পাড়ে আর একসাথে সময় কাটায়। তাদের শরীর ও মনের ভিতরে ধীরে ধীরে পরিবর্তন আসতে থাকে, কিন্তু তারা এসব অনুভূতি বুঝে উঠতে পারে না। এই শারীরিক ও মানসিক পরিবর্তনের অর্থ ওরা তখন জানতো না। একদিন এমি যখন নদীতে গোসল করছিল, তখন তার প্রথম পিরিয়ড শুরু হয়। রক্ত দেখে সে ভয় পেয়ে যায় আর রিচার্ডকে ডাকে। রিচার্ড তার কাছে দৌড়ে চলে আসে। সে জিজ্ঞেস করে কি হয়েছে। এমি লজ্জায় পড়ে গিয়ে বলে, তুমি দূরে যাও। কিছুক্ষণ পরে এমি গোসল শেষে পানি থেকে বেরিয়ে আসে। রিচার্ড আবারও জিজ্ঞেস করে, তোমার কি হয়েছিল। তার মনে হয় এমি বুঝি কোথাও আঘাত পেয়েছে, কিন্তু এমি কিছুই বলে না। এতে রিচার্ড বিরক্ত হয়ে যায়। তার মনে হয় আগে তো এমি কিছুই গোপন করতো না, কিন্তু এখন অনেক কিছু লুকাতে শুরু করেছে। এভাবে ধীরে ধীরে রিচার্ড ও এমির মধ্যে এক ধরনের আকর্ষণ তৈরি হতে থাকে। যখন রিচার্ড শার্ট ছাড়া থাকে, তখন এমি তাকে একদৃষ্টিতে দেখে। আবার যখন এমি নদীতে গোসল করতে যায়, তখন রিচার্ড তাকে তাকিয়ে থাকে। তবে শারীরিক শিক্ষা বা যৌনতা নিয়ে তাদের কোনো জ্ঞান না থাকায় ওরা এই পরিবর্তনগুলোর মানে বুঝে উঠতে পারে না, কারণ ছোটবেলা থেকে তারা এই দ্বীপে আটকে ছিল এবং এসব বিষয়ে কখনো কিছু শিখেনি বা পড়েনি। আমরা দেখি এখানে রিচার্ড মাছ ধরে আর এমি রান্না করে, কাপড় ধোয়। তারা একসাথে দ্বীপে হাসি খুশিতে দিন কাটাতে থাকে।
তবু দুজনের মনে আশা ছিল রিচার্ডের বাবা একদিন এসে তাদের উদ্ধার করবে। একদিন এমি দ্বীপের সেই প্রান্ত থেকে ঢোল বাজানোর শব্দ শুনতে পায়, যেখানে যাওয়ার জন্য পেরি বারণ করেছিল। কিন্তু কৌতূহলবশত এমি একাই সেখানে চলে যায়। সে দেখে আগের মতো একটি মূর্তির সামনে রক্ত ঝরছে। এমির মনে হয় এটি কোনো পবিত্র জায়গা, হতে পারে ভগবানের স্থান। সে দৌড়ে রিচার্ডের কাছে এসে বলে, আমি সেই পাশে গিয়েছিলাম যেখানে পেরি যেতে নিষেধ করেছিল। সেখানে আমি একটি মূর্তি দেখেছি, হয়তো সেটা ভগবানের মূর্তি। পেরি আমাদের মিথ্যে বলেছিল, ওখানে কোনো নরখাদক নেই। এটা শুনে রিচার্ড রেগে যায়। সে বলে, আমরা পেরির কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা কখনো ওখানে যাব না। তুমি ওখানে গিয়ে বড় ভুল করেছ, এখন থেকে ওদিকে আর যেও না। রাতে এমি যখন ঘুমাচ্ছিল তখন সে একটি দুঃস্বপ্ন দেখে। স্বপ্নে রিচার্ড পানিতে ডুবে মারা যায়। সে আতঙ্কে জেগে ওঠে, দেখে সকাল হয়ে গেছে এবং রিচার্ড তার সামনে দাঁড়িয়ে আছে। এমি বলে, আমাকে কথা দাও, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না। তারা দুজনে আবেগপ্রবণ হয়ে একে অপরকে জড়িয়ে ধরে। রিচার্ড এমিকে চুমু খায় এবং আরো ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, কিন্তু এমি তাকে ঢেলে সরিয়ে দেয়। রাতে আবার রিচার্ড তার কাছে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, কিন্তু এমি রিচার্ডকে চলে যেতে বলে। এতে রিচার্ড রেগে যায় এবং পরের দিন সকালে এমির সঙ্গে কোনো কথা বলে না। এমি দেখে রিচার্ড পাথরের পিছনে কিছু করছে, কিন্তু সে বুঝতে পারে না সে কি করছে। যখন এমি তাকে ডাক দেয় তখন রিচার্ড রেগে চিৎকার করে। কিছুক্ষণ পর রিচার্ড যখন গাছে উঠে নারকেল পাড়ছিল তখন সে হঠাৎ সমুদ্রে একটা জাহাজ দেখতে পায়, আর এটাই ছিল এত বছরের মধ্যে প্রথম কোনো জাহাজ। সে দ্রুত গাছ থেকে নেমে পাহাড়ের দিকে দৌড়ায়। সেখানে সে আগে থেকে কাঠ জড়ো করে রেখেছিল, যেন আগুন জ্বালিয়ে জাহাজের দৃষ্টি আকর্ষণ করতে পারে। কিন্তু রিচার্ড দৌড়াতে দেরি করে ফেলে। জাহাজ তখন অনেক দূরে সরে যায়। ঠিক তখন এমিও সেই জাহাজ দেখে। তার সামনে আগুন জ্বালানোর সুযোগ ছিল, তবুও সে আগুন জ্বালায় না, কারণ সে এখন এই দ্বীপে থাকতে অভ্যস্ত হয়ে গেছে এবং এই জীবনকে আপন করে নিয়েছে। রিচার্ড ফিরে এসে এমিকে প্রচন্ড গালমন্দ করে এবং বলে, আমি একা এখান থেকে চলে যাব। এটা বলে সে ছোট নৌকায় চড়ে দ্বীপ ছাড়ার চেষ্টা করে, কিন্তু মাঝপথে নৌকাটা ভেঙে যায় এবং সে পানিতে পড়ে যায়। অবশেষে সে বাধ্য হয়ে দ্বীপে ফিরে আসে। এমি তখন তার মজা করে বলে, এখন এই দ্বীপে আমাদের ঘর, আমাদের এখানেই থেকে যেতে হবে। রিচার্ড আরো রেগে যায় এবং তার সঙ্গে ঝগড়া শুরু করে। তারা একে অপরকে অপমান করতে থাকে। এমি বলে, আমি জানি তুমি একা পাথরের পিছনে কি করো, আমি তোমার বাবাকে সব বলে দেব। রিচার্ড বলে, তুমি আমাকে লুকিয়ে দেখো। এতে এমি বলে, তুমিও তো আমাকে গোসল করার সময় দেখে থাকো। এ কথা শুনে রিচার্ড রেগে গিয়ে এমির দিকে নারকেল ছুঁড়ে মারে, কিন্তু সেটা তাকে লাগে না। এরপর এমিও নারকেল ছুঁড়ে মারে। এমির নারকেলটি সরাসরি রিচার্ডের মাথায় লাগে। রিচার্ড উত্তেজিত হয়ে এমিকে চড় মারে এবং বলে, এই কুঁড়ে ঘর আমি বানিয়েছি, তুমি এখানে থাকতে পারবে না, আর আমি এখন থেকে তোমাকে খাবারও দেব না। এই কারণে এমিকে বাইরে ঘুমাতে হয় এবং নিজে খাবারের ব্যবস্থা করতে হয়। সে খুব কষ্টে পড়ে যায়, অথচ রিচার্ড এই অবস্থায় তার সঙ্গে ঠাট্টা করতে থাকে। তখন এমি দ্বীপে থাকা সেই মূর্তির কাছে গিয়ে তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এমি মূর্তির সামনে ফুল চড়িয়ে প্রার্থনা করতে থাকে। যখন সে সমুদ্র থেকে দ্বীপে ফিরছিল তখন হঠাৎই তার পা বিষাক্ত স্টং ফিশের উপরে পড়ে যায়। সে প্রচন্ড যন্ত্রণায় কাতরাতে থাকে। অনেক কষ্ট করে দ্বীপে ফিরে আসে। রিচার্ড তখন এমির অসুস্থ অবস্থা দেখে তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। এমি বলে, আমার পা স্টোন ফিশের উপর পড়েছে, তাই ভিতরে বিষ ঢুকে গেছে, আমি খুব অসুস্থ হয়ে পড়েছে। সে রিচার্ডকে অনুরোধ করে, আমাকে আমার ঈশ্বরের কাছে নিয়ে চলো। তখন রিচার্ড তাকে কোলে তুলে নিয়ে যায় সে মূর্তির সামনে। এমির অবস্থা তখন খুব খারাপ ছিল, সে অজ্ঞান হয়ে পড়ে। এটা দেখে রিচার্ড ভয় পেয়ে যায়। সে ভাবে এমির কিছু হয়ে যাবে না তো। সে ঈশ্বরের কাছে প্রার্থনা করে, প্লিজ এমিকে ঠিক করে দাও। কিছুক্ষণ পর এমির জ্ঞান ফিরে পায় এবং ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। দ্বীপে সে শান্তিপূর্ণ পরিবেশ এবং প্রাকৃতিক শক্তি যেন তাকে সারিয়ে তোলে। রিচার্ড খুব খুশি হয়ে বলে, আমি খুব ভয় পেয়েছিলাম, যদি তোমার কিছু হয়ে যেত আমি একাই দ্বীপে কিভাবে বাঁচতাম। এমি বলে, তুমি কি এখনো আমার উপরে রাগ করে আছো? রিচার্ড বলে, না। এরপর তারা একসঙ্গে দ্বীপে ফিরে আসে। সিন চেঞ্জ হয়ে রিচার্ড একদিন এমির সঙ্গে বসে গল্প করছিল। তারা একে অপরকে ভালোবাসার দৃষ্টিতে দেখে এবং চুমু খায়। এটা ছিল প্রথমবার যখন তারা নিজেদের অনুভূতি বুঝতে শুরু করে। তারা আরো ঘনিষ্ঠ হয়ে করে। এটা ছিল এমন এক অনুভূতি যা এতদিন ধরে তাদের ভিতরে জমেছিল। তারা ভালোবাসায় আবদ্ধ হয় এবং এক দম্পতির মতো দ্বীপে বসবাস শুরু করে। এরপর বহু মাস কেটে যায়। তারা একসাথে সময় কাটাতে থাকে, কিন্তু হঠাৎ রিচার্ড লক্ষ্য করে এমি আর আগের মতো তার কাছে আসে না। তার ব্যবহারেও কিছুটা পরিবর্তন এসেছে। রিচার্ড তাকে জিজ্ঞেস করে, তুমি কি আগের মতো আর আমাকে ভালোবাসো না? এমি বলে, আমি জানি না, আমার শরীরটা ভালো লাগছে না, বমিও পাচ্ছে। তারপরে এমি রিচার্ডের হাত নিজের পেটে রাখে আর বলে, আমার মনে হয়
আমার ভিতরে কিছু একটা পরিবর্তন হচ্ছে। রিচার্ডও তখন বোঝে আসলে এমি প্রেগনেন্ট হয়ে গেছে, তবে তারা কেউ গর্ভধারণ সম্পর্কে তেমন কিছু জানে না। রিচার্ড ভাবে এমি হয়তো বেশি খাচ্ছে বলে পেট ফুলে যাচ্ছে, কিন্তু রিচার্ড ভিতরে কিছু একটা নড়াচড়া টের পায়। এক রাতে রিচার্ড দ্বীপের অন্য পাশে দামরূপাচনের শব্দ শুনতে পায়। সে গিয়ে দেখে কিছু আদিবাসী মূর্তির সামনে একজন মানুষকে বলিদান দিচ্ছে। এই দৃশ্য দেখে রিচার্ড ভয়ে কাঁপতে কাঁপতে দৌড়ে এমির কাছে ফিরে আসে। তখন এমির লেবার পেন শুরু হয় এবং সে জোরে চিৎকার করতে থাকে। এরা দেখে রিচার্ড দ্রুত তার কাছে আসে এবং ডেলিভারিতে তার সাহায্য করে। এমি একটি ছেলে সন্তানের জন্ম দেয় এবং দুজনে খুব খুশি হয়। তারা শিশুটির নাম রাখে পেরি। তখন রিচার্ড ও এমি শিশুটিকে তাদের ঘুরে ঘুরে নিয়ে আসে। শিশুটি কাঁদছিল, তাই রিচার্ড ও এমি তাকে খাওয়ানোর জন্য পানি দেওয়ার চেষ্টা করে, কিন্তু তারা জানতো না যে শিশুটির জন্য মায়ের বুকের দুধ সব থেকে জরুরি। তখন এমি শিশুটিকে কোলে নেয়। তখন সে মায়ের দুধ খেতে শুরু করে। এরপর রিচার্ড এমিকে জানায় সে কিছু আদিবাসীকে মানুষকে বলি দিতে দেখেছে। সে বলে যদি তারা এখানে আসে তাহলে আমাদেরও ক্ষতি করতে পারে। সে বলে তারা যদি এমন কিছু করে তাহলে আমি তাদের ছেড়ে দিব না। বাচ্চার আগমনের পর রিচার্ড ও এমি আরো খুশি থাকতে শুরু করে এবং তারা তাদের শিশুটিকে খুব ভালোবাসে। দ্বীপে থাকতে থাকতে কয়েক বছর কেটে যায়। শিশুটি বড় হতে থাকে। তারা তাকে সাঁতার, খেলা এবং কথা বলা শেখায়। একদিন তারা সবাই সমুদ্রের তীরে ভেজা মাটি গায়ে মেখে খেলছিল। ঠিক তখনই রিচার্ডের বাবা কিছু লোক নিয়ে একটি জাহাজে তাদের খুঁজতে সেখানে আসে, কিন্তু দূর থেকে তিনজনকে মাটিতে ঢাকা অবস্থায় খেলতে দেখে তারা তাদের চিনতে পারে না। ফলে জাহাজ নিয়ে ফিরে চলে যায়। রিচার্ড ও এমি যখন জাহাজটি দেখে তখন তারা জানতো না যে এতে রিচার্ডের বাবা আছেন। তাই তারা জাহাজটিকে না দেখে চুপচাপ দাঁড়িয়ে থাকে, কারণ এখন তারা এই জীবনে খুশি। তারা আর ফিরে যেতে চায় না। তারা ভয় পায় যে ফিরে গেলে এমন এক সমাজে যেতে হবে যেখানে কেউ তাদের বুঝবে না। এরপর রিচার্ড, এমি ও তাদের ছেলে বোটে করে দ্বীপের ফল সংগ্রহ করতে যাও। পেরির মৃত্যুর আগে তারা কয়েক মাস এখানেই ছিল। তারা আশেপাশে জিনিস দেখে, তাদের শৈশবকে মনে করতে থাকে। এরপর রিচার্ড ফল তুলতে চলে যায়, আর এমি তার ছেলের সঙ্গে তীরে থাকে। আর তার সঙ্গে খেলতে খেলতে বিষাক্ত বেরি তুলে পটে রেখে দেয়। এমি সেটি খেয়াল করে না। তারা দুজনে রিচার্ডের অপেক্ষায় নৌকায় ফিরে যায়। এমির ঘুম আসে এবং যখন জাগে দেখে নৌকা তীর থেকে অনেক দূরে চলে গেছে। ঠিক তখনই তার ছেলে একটি প্যাডেল পানিতে ছুঁড়ে ফেলে। এমি প্যাডেলটি তুলতে চায় কিন্তু পারে না। সে সঙ্গে সঙ্গে রিচার্ডকে ডাকতে থাকে। রিচার্ডও সাঁতরে তাদের দিকে আসছিল। এমি বলে, তোমার পিছনে হাঙর, তাড়াতাড়ি চলে আসো। রিচার্ড দ্রুত প্যাডেল ছাড়ায় নৌকার দিকে এগোয়। তখন এমি তাকে হাঙ্গর থেকে বাঁচাতে অন্য প্যাডেল দিয়ে হাঙ্গরকে আঘাত করে। ফলে রিচার্ড নৌকায় উঠতে সক্ষম হয়, কিন্তু তখন তাদের কাছে আর প্যাডেল থাকে না। তারা নিজেদের হাতের সাহায্যে নৌকাকে তীরের দিকে নেওয়ার চেষ্টা করে, কিন্তু স্রোত ছিল খুব প্রবল এবং হাঙ্গরের ভয়ে তারা সাঁতার কাটতে পারে না। নৌকা ধীরে ধীরে সমুদ্রে ভেসে যেতে থাকে। তারা 2 দিন ধরে সমুদ্রে ভেসে বেড়ায়। অন্যদিকে তাদের ছেলেও খুব ক্ষুধার্ত। ক্ষুধার জ্বালায় সে বিষাক্ত বেরি খেয়ে ফেলে। এমি ও রিচার্ড তা দেখে তার মুখ থেকে বেরি বের করতে চায়, কিন্তু তখন সে ইতিমধ্যে বেরিটি গিলে ফেলেছিল। তারা ভাবে তাদের ছেলে হয়তো মারা যাবে, তাই তারা বাকি বেরিগুলো খেয়ে ফেলে। তারা তিনজনে মৃত্যুর অপেক্ষায় নৌকায় শুয়ে পড়ে এবং অচেতন হয়ে যায়। আসলে সেই বেরি অতটা বিষাক্ত ছিল না, তারা কেবল অচেতন হয়ে পড়েছিল। কিছুক্ষণ পর রিচার্ডের বাবা জাহাজে দূরবীন দিয়ে চারপাশে তাকাচ্ছিলেন। হঠাৎ তিনি সমুদ্রে রিচার্ডের ছোট বোট দেখতে পান। তিনি দ্রুত তার একজন সাথীকে সেই বোটটি দেখান। তারা ছোট নৌকায় করে সেখানে যান এবং রিচার্ড, এমি ও তার ছেলেকে অচেতন অবস্থায় খুঁজে পায়। রিচার্ডের বাবা জিজ্ঞেস করেন, তারা কি মারা গেছে? লোকটি বলে, না স্যার, তারা ঘুমাচ্ছে। এরপর তাদের উদ্ধার করা হয় এবং এখানে সিনেমাটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে পরে প্রোমোভিতে। আল্লাহ হাফেজ।